ওরা আবার বলছি না 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 বলো না বলো না, এটা এমন বাবা রে বাবা, এ এমনই এক বাবা জীবনে কোনোদিন পেশাব করার পর পানি ঠাকায়নি। আজীব বাবা, পেশাব করেছে জীবনে, ও পানি লাইনি, খাতারনাক। বলছে কেন? আমি বলছি কেন লাই না? যে কেন লাই না শুনে লাও, আপনার কিনা ন্যাংটা বাবা এমনই একটি বাবা রে, যখন আপনার কি নাম হোসেনকে কারবালার ময়দানে যখন তাকে শহীদ করা হলো, সেদিন তো পানি 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 ত্রাহি ত্রাহি করে পানি পানি করছিল, আর সেদিনকে পানি পাই নাই, পানি না পেয়ে এবং তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে। এই জন্য ন্যাংটা বাবা এই আপনার হোসেনকে কেন্দ্র করে তার জাগাতে পানি ঠাকায়নি। ভালো যুক্তি। ও বলছে পানি ঠাকায়নি ওই হোসেনের কারবালার ময়দানের কারণে, ভালো কথা। তো আমি বলছি পানি পেশাব করে লাইনে পানি না আমি মেনে লুনু, এটা তো তোমার ন্যাংটা বাবা হাগু করার সময় তাহলে কি করেছে? ই যখন পায়খানা করলো তখন তাহলে আরও পানি লাইনি, তাহলে ই তো শালা গন্ধে টিকা যাবে না, এর কাছে কি আর চাইবো? বলছে না ও কথা বলো না, অথচ মানুষ মাজারে গিয়ে মান্নত করে, তারা মান্নত করে খাসি জবাই করে, যে খাজা বাবা দাদা বাবা কত বাবা পৃথিবীতে আসে, এদের কাছে গেলে নাকি সব কিছু পাওয়া যায়। আর কিছু মাকে দেখা যায় ওরা মাজারে গিয়ে পীরকে এমনভাবে জড়িয়ে ধরে, বুকে ঝাপটে ধরিয়ে নেয়, আর পীরেরা বলে আয় আয় মা আয়, লিবিত আয়। যখন বলছে লিবিত আয়, তো মেয়েরা বলছে খাজা পীর বাবা যখন ডেকেছে যদি না যাই তাহলে তো ধ্বংস হয়ে যাব, ডেকেছে যখন তাহলে ওকে জাপটা ধরতেই হবে। তখন এরা পীরকে ফাঁকাম করে জাপটে ধরে নিলে গোল করে একদম একদম জাপটে একদম এমনভাবে ধরলে আর দুলতে লাগলো যেখানে পেয়েছি কিছু পাওয়া যাবে। যে বলছে এভাবে ধরতে ধরতে একটা তারা একটা ছন্দ বলে, ছন্দটা ভুলে গেলাম, কি যেন ছন্দ বলে, এইভাবে ধরতে গেছে আমি তোমায় ভালোবাসি গো বাবা, দুলছেও আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি, তোমার চরম চুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমার কাছে আসি, আমি তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি, তোমার কথা মনে পড়লে বাবা তোমার কাছে আসি, আমি তোমায় ভালোবাসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। এদিকে তাবলা তাবলা টং 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 বাজতে আছে, এদিকে আপনার চারোদিকে বসে আছে, আর এইদিকে দেখুন সে এরকম করে যখন বলছে আমি তোমায় ভালোবাসি গো বাবা, আর এদিক থেকে বলছে এরকম করে গিয়ার মারছে আর করছে, আর সব দুলছে। ভালো, এগুলা শিরকি কার্যকলাপ বন্ধুরে, না 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 না, এখানে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহকে অংশীদার বানানো হচ্ছে। এবার জোরে একটু কথাটা বলবেন, ছেলে দাও ছেলে তিনি দেন, ছেলে যে তিনি দিতে পারেন তিনি কে? জোরে বলেন তিনি কে? তাহলে আল্লাহ হচ্ছেন মালিক, তিনি দেন, এটা আমার কথা নয়। আমার আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আমার আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জিনার হাতে রাজত্ব রয়েছে, এ পৃথিবীটা রাজত্ব কার? তো আল্লাহর, তিনারই রাজত্ব। ইয়াখলুকু মা ইয়াশাউ, তিনি যা ইচ্ছা করেন সেটাই হয়।
ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করে। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকরা, এবং আল্লাহ যাকে চান পুত্র সন্তান দান করে। এবং আল্লাহ যাকে চান আয়ুযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আর আল্লাহ যাকে চান তাকে পুত্র এবং কন্যা উভয়টাই দান করেন। ওয়া ইয়াজআলুম মান ইয়াশাউ আকিমা, তারপরে আমার আল্লাহ বলছেন যাকে বন্ধা করে দেয়, যাকে বাধা বাধা করে দেয়, ওর দ্বারাই কোনো দিন সন্তান হবে না, হবে না, হবে না। তুমি পৃথিবীর যত যার কাছে যাও, পৃথিবীর কেউ সন্তান দিতে পারে না। মানুষের আকীদা কোথায় নষ্ট হয়ে গেছে দেখেন। সন্তান তো দিবেন আল্লাহ। আচ্ছা কোনো কুকুরকে আপনি দেখেছেন? আচ্ছা কুকুর কয়টা করে বাচ্চা দেয় গো? আরে 7টা 8টা করে দেয়। তো কুকুরকে কোনোদিন মাজারে দেখতে পেয়েছেন যে আমার বাচ্চা হয় না, তো মাজারে গেছে? আপনি হতভাগা মানুষ কি পাবেন? মানুষ কি আপনি পাবেন? কোনো কুকুর যায় না, কোনো ছাগল যায় না ওখানে মাজারে মান্নত করতে। এই হতভাগা মানুষরাই মাজারে মান্নত করতে যায়। আর আমরা আহলে হাদিসের পরিবার হলেও অন্তত মাজারে যদি নাও গেছি তো একটা ভুল কাজ করি, ছেলে হয় না ওই জন্য তাবিজ বাঁধাই। বাঁধাই না তাবিজ? আরে জোরে বলেন, বাঁধাই না আপনাদেরকে? তাবিজ বাঁধিয়ে দেয়। এই তাবিজ কেমন বাঁধাবে? তাবিজ বাঁধবি তো ছেলে ফাটাফাট। কে দিছে? আবার এক হুজুর তাবিজ বাঁধছে। তো তাবিজ বাঁধছে, ওকে পরীক্ষা করে ট্রাই করতে যদি দেখতে যাচ্ছি যে কে তাবিজটা বাঁধছে ওকে দেখবো আমি। যখন তাবিজ বাঁধছে বলছে কিসের তাবিজ? বলছে যার ছেলে হয় না আল্লাহ তাকে এই তাবিজের ওসিলাতে ছেলে দিয়ে দেবে। ভালো কথা। তা আমি আবার দেখি যে মালটা তাবিজ বাঁধছে শালা ওরই একটাও ছেলে নেই, ওরই ছেলে নেই একটা, আর উঠে তাবিজ বেঁধে ছেলে দিছে। তা আজীব ব্যাপার। তো এই ব্যবসালাই তাবিজ দিয়ে যদি কাজ হতো তা হুজুরেরা কোনোদিন পিছিয়ে পড়ে থাকতো না। ওরা সবসময় আলেম ওলামা সবচাইতে 1 নম্বর থাকতো। তাবিজে যদি কাজ হয় তো আলেম ওলামা 1 নম্বরে। একটা বক্তার বক্তব্য শুনছিলাম, খুব ভাইরাল হয়েছে। তো বলবো না, আমাকে রাগায় না, আমি ওর কথাটা নকল করছি। তো ও আবার বক্তব্য দিতে 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 বলছে যে তাবিজ যদি 1 নম্বরের কাজে লাগতো তো আমি আগে যত মৌলবি আছি, আরে যত মৌলবি হোক যা হোক, আমি একাই মৌলবি বলছি, যত ভালো বিবি আছে সব বিবিগুলাকে আমি আগে টেনে লিতুক। কে ঢুঁড়তে যাবে? তাবিজ দিয়ে বাম্পার গলাকে টেনে নেবো। কে নাকবো চাটে চিকুতে ভেজলা পড়তে যাবো না। এটা অত সস্তা লয় বাবজি, এটা একটা ব্যবসা। মানুষকে ধোকা দেওয়া হচ্ছে।